এসআইআর নিয়ে তৃণমূলের লাগাতার অপপ্রচারের মধ্যেই সমস্ত ভারতীয় নাগরিককে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরে বিজেপির এক সভা থেকে তিনি স্পষ্ট করেন, হিন্দু হোক বা মুসলিম, সমস্ত ভারতীয়র নাগরিকত্ব রক্ষা করতে বদ্ধপরিকর বিজেপি। এদিন কৃষ্ণনগরের কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে সুকান্ত বাবু বলেন, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশ যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তার জবাব দিতে হবে হিন্দুদেরই। এদিনের সভায় এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচারের জবাবে সুকান্ত বাবু বলেন, এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে। এসআইআর আমি প্রথমে বলেছিলাম যে দেখুন, এসআইআর কে একসাথে পড়লে বলা হয় হচ্ছে স্যার। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, এখন তো স্কুল থেকে বকা ঝকা মারামারি এগুলো উঠে গেছে। তা আমাদের কাছে কিছু দুষ্ট বন্ধু বান্ধব ছিল, আমরা হয়তো ছোটবেলার সময় দুষ্টুমি করেছি। আমাদের স্যাররা কি করতেন সেই সময়? কারো কানটা বলে দিতেন, কারো হাতটা পাততে বলতে দুটো বেতের বাড়ি মারতেন। আজকে নির্বাচন কমিশন যে একটু টাইপ করতে শুরু করে দিয়েছে, অন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বেরিয়ে লাফাতে শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে তিনি বলেন, যেভাবে হোক এসআইআর আমরা করতে দেবো না, এসআইআর আমরা বন্ধ করবো, তার পেছনে লেগেছে। অথচ 2002-3 এসআইআর হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন। 26 হাজার ভোট কাটা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাপও করেনি। 26 লাখ ভোট কাটা গেছে সেই সময়, তবু মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাপও করেনি। এখন উনি বলছেন এসআইআর করতে দেব না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে আসা যারা রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেমে গেছে। আজকে এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না। যাদের 2002 এর নাম আছে তাদের সবার নাম এবারের এসআইআরও থাকবে, তখনও ছিল, এখনো থাকবে। নিজের নাম নেই, নিজের মা বাবার নাম আছে, নিজের ঠাকুরদার নাম আছে, দিদার নাম আছে। এসআইআর এর ফর্মের বাদিকে ফিলআপ করে দিন, আপনার নাম এসআইআর এ থাকবে, কেউ আটকাবে। এবার 2002 আপনার নিজের নাম নেই, আপনার বাড়ির পরিবারের কারো নাম নেই, তাহলে কি হবে? প্রশ্ন প্রথমে যদি আপনি কোথা থেকে এসেছেন, এক হতে পারে আপনি অনুপ্রবেশ করে এসেছেন ওপার থেকে, আপনি মুসলিম, পরিষ্কার কথা ভাই যেতে হবে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদেরকে ভোট দিক না দিক তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ভারতীয় মুসলিমদের ভোট দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাদেশ থেকে ওপার থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের তো ভোটাধিকার নেই। ভারতবর্ষের সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না, অতএব আপনারা ভোট দিতে পারবেন না। আর যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদের সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে আশ্বস্ত করছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার সিএ পাস করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, শুধু সিএ পাস করা নয়, সিএ তো 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী। তারপরে অনেকে এসেছেন, তারপরে এর জন্য কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব মাননীয় অমিত শাহ, তিনি ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টের মধ্যে পরিবর্তন এসেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলতো? ধরুন আমার পাশে মহাদেব সরকার দাঁড়িয়ে আছে, ইনি বাংলাদেশ থেকে এসেছেন, ধরুন 2024 সালের 30শে ডিসেম্বর এসেছেন। ফরেনার্স অ্যাক্ট বলতো আগে বলতো, এখন না। আগে কি বলতো? যেহেতু ইনি বিদেশ থেকে এসেছেন, একে তাড়াতাড়ি বিদেশে পাঠাও, কারণ 14 আগে আসেনি, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার তাহলে কি পরিবর্তন হলো? এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি পরিবর্তন করে করলেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যদি কেউ পাসপোর্ট নিয়ে আসে, বিনা পাসপোর্ট নিয়ে আসে বাংলাদেশ থেকে রিফিউজি হিন্দু, তাদেরকে কেউ ডিপোর্ট করতে পারবে না, তাদেরকে ভারতবর্ষে থাকার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভালো কাজ হয়েছে কিনা? একই সঙ্গে তৃণমূলের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেন সুকান্ত বাবু। তিনি বলেন, আপনার নাগরিকত্ব বাঁচানোর জন্য, আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। আপনাদের নাম কাটার ব্যবস্থা আমরা করতে দেব না। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সাবধান, কোন বিশ্বাস করবেন না। সাপ যদি থাকে আর তৃণমূল কংগ্রেস থাকে, সাপকে বিশ্বাস করবেন। তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করেছেন, গেছেন কিন্তু একদম শেষ। আমার কথা বিশ্বাস হয় না? কোন কিষণজি যদি প্ল্যান চেক করে, কিষণজিকে মনে আছে মাওবাদী নেতা,
সিপিএম এর বিরুদ্ধে খুব লড়তো, মমতা ব্যানার্জির কথায় অনেক সিপিএম নেতাকে চালিয়েছে গুলি। কোন যদি প্ল্যান চেক করে কিষণজিকে নামান, মমতা ব্যানার্জি একবার নামটা বললে না পালিয়ে আবার উপরে স্বর্গে চলে যাবে, নিচে আর থাকবে না, এমন হয়েছে। উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার খেসারত কি দিতে হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে হিন্দুদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কোতোয়ালি থানার আইসির কুকথার তীব্র প্রতিবাদ জানান সুকান্ত বাবু। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজকে যেভাবে নদিয়ার রাস মেলা আছে তাকে ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছে, তার কারণ হচ্ছে এখানকার আইসি যেভাবে অসভ্য ভাষা প্রয়োগ করেছে, যেভাবে লাঠিচার্জ করেছে। আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে এই আইসি কে পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের আন্দোলনকে আরো আমরা তীব্র থেকে তীব্রতর করব। এর সাথে সাথে হচ্ছে চিন্টু মাহাতো, তিনি অনেক বীরত্ব দেখিয়েছেন। কি সেদিন দেখিয়েছেন কিনা আমি পরিষ্কার বলে দিচ্ছি, চিন্টু মাহাতো কোথায় ঘুষের পয়সায় কি কি করেছেন তার একটা হিসাব তৈরি করুন, তার ব্যবস্থা আমি করছি। এখানকার এসপি কে পরিষ্কার বলে দিতে চাই, হিন্দুদের প্রোগ্রামে, হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের এত বীরত্ব, এত আপনারা বীর পুরুষ হয়ে যান যেন মনে হচ্ছে ভারত রত্ন পেয়ে যাবেন, আর একটু হলে পরমবীর চক্র পেয়ে যাবেন। আর যখন দিদিমণির দুধের গাইদের প্রোগ্রাম হয় তখন তো ভয়ের চোটে গিয়ে টেবিলের নিচে লুকোতে হয় আপনাকে, ওখানে গিয়ে লুকোন, আপনাদের দম ধরে রাস্তায় বাড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করার, তখন সাহস কোথায় যায়। আজকে এখানকার আইসি যেভাবে খিস্তি দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম। এখানকার আইসি এখানে পড়ে আছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এনাকে তুলে নিয়ে যাওয়া উচিত, প্রমোশন দেওয়া উচিত, এবং যেভাবে উনি বঙ্গরত্ন রত্ন কি সব দেন না, সেরকম এনাকে খিস্তি শ্রী পুরস্কার দেওয়া উচিত, খিস্তি শ্রী পুরস্কার দিয়ে এনাকে সাজিয়ে রাখা উচিত। আজকে হিন্দুদের আন্দোলনে, হিন্দুদের পুজোতে, হিন্দুদের সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় আর দলদাস পুলিশ এইভাবে একের পর এক আক্রমণ করছে। এবার আক্রমণ শুধু একদম নয়, কিন্তু পুলিশ ভুলে গেছে আমরা কোন মাটিতে দাঁড়িয়ে আছি। এই নদিয়া জেলার পবিত্র মাটি, এই নদিয়া জেলার পবিত্র মাটিতে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিল চাঁদ কাজী, কি মনে আছে কিনা? পড়েছেন তো ইতিহাসের বইয়ে? কি পেরেছিল? তখন তো বাংলার মসনদে হুসেন শাহর মতো লোক বসেছিল। আরে এখন ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী বসে আছে, কারো বাপের বেলার ক্ষমতা নেই এখানে হরিনাম সংকীর্তন বন্ধ করবে। এদিন এই সভায় সুকান্ত বাবু বলেন, জ্বলন্ত ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই এসআইআর এর মতো একটি সাধারণ বিষয় নিয়ে শোরগোল শুরু করেছে তৃণমূল। লক্ষ্য একটাই, বেকারত্ব, চাকরি চুরি, আরজি করের মতো বিষয়গুলিকে ভুলিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।